হাদিসের মধ্যে যথেষ্ট ঘটনাবলী আছে যে সাহাবায়ে কেরাম কত গুরবতের মধ্যে জমানা কাটাইছেন, এত অভাবের মধ্যে জিন্দেগি অতিবাহিত করছেন, কিন্তু আল্লাহ রাসূলের স্মরণ থাকি, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকি কখনো সরছেন না। আপনারা আমার যদি সারা জিন্দেগিও যদি ভিক্ষা করি, সারা জিন্দেগি যদি বিক্রি করিয়া খাই, সাহাবায়ে কেরামের এক মাসের কষ্ট আপনার আমার সারা জীবনের কষ্ট সাহাবায়ে কেরামের এক মাসের কষ্টর বরাবর হইত না। কত কষ্ট সাহাবায়ে কেরাম হলে করছেন। ও সাহাবায়ে কেরামে দিনের খাতিরে আল্লাহ রাসূলের মহব্বতে বাড়িঘর ত্যাগ করছেন, দন দৌলত ছাড়িছেন, বিবি বাচ্চারে ছাড়িছেন, বিবি বাচ্চা ছাড়িয়া হিজরত করিয়া মদিনার মধ্যে গেছেন, যুদ্ধের ময়দানে গেছেন, দিনের খাতিরে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিন আপনারা মানে বহুত সুখী রাখছেন, বহুত সুখে আছি, বহুত আরামে আছি। যদিও আমি রুজি রোজগার করি হাইয়ার, যদিও আমি দিন মজুর, যদিও আমি কষ্ট করিয়া হাইয়ার, যদিও আমি রাজমিস্ত্রি নাই, কাঠ মিস্ত্রি নাই, কৃষি মিস্ত্রি নাই, আপনার মাটি কাটনেওয়ালা, দিন মজুর নাই, আরো কিছু করনেওয়ালা, এর বাদেও সাহাবায়ে কেরাম থেকে অনেক সুখে আমরা আছি। এটা কোনো নজির দেখাইতে পারবানি ভারতবর্ষের মধ্যে যে অনেক মানুষ যার একখানা লুঙ্গি ছাড়া, এখান লুঙ্গি ছাড়া আর কোনো সম্পদ নাই, দেখাইতে পারবানি। আর না হইলে ভাগল ছাগল যেগুলো আপনার আমার দেশও তার লোক ফারাসিরা লুঙ্গি দোকান তিনখান থাকে, গাইডেও থাকে, জি লাঠি দিয়ে তারা আপনার আপনার গাইড খান্দ লইয়া বইয়া আপনার ধরি। জি আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, গতিকে আমরা তোরা চিন্তা লাগাই, আমরা তোরা চিন্তা লাগাই, আমরা বড় নিশ্চিন্ত হয়েছি, বড় টেনশন ছাড়া হয়েছি, কোনো চিন্তা ফিকির নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, পানি আপনারা রূপে পড়তো না ইনশাআল্লাহ। ওবায় সাকুয়া আর ওগো বড় মনে মনে আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ও আমার বান্দা, তুমি জবানে হাল দ্বারা দুনিয়ার জমিন ও চলাফেরার পথে যত নিয়ামতের প্রয়োজন, যত আসবাবের প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার লাগি, তোমার খিদমত গুজারির লাগি, তোমার সেবার জন্য আমি সমস্ত জিনিস, तमाम मखलूक लरे, तमाम नियामत लरे আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জন্য সৃষ্টি করিয়া দিলাম। জি চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, তারকা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, মেঘ, বৃষ্টি, রৌদ্র, বাতাস, ঠান্ডা, গরম, আর কত গাছপালা, আর কত ফল ফসল, আর কত শাক সবজি, এটা আমি সারা তোমার জন্য আমি সৃষ্টি করলাম। জি হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে মানব জাতি ও আমার উম্মত হল, তোমরা জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন যত নিয়ামত, যত বস্তু, যত মাখলুক, तमाम কিছু সৃষ্টি করছেন তোমাদের বেগানির জন্য, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন আখিরাতের জন্য। আমরা दुनिया लगी सृष्टि करो वैसे ना तो जमीन के लिए और ना तो आसमान के लिए, जहां तेरे लिए तू नहीं है जहां के लिए। এই পৃথিবীটা আল্লাহ পাকে আপনার লাগি বানাইছেন, আপনারা মানে পৃথিবীর লাগি বানাইছেন না। আই সাইয়েদে হুকুয়া কত দামি দামি এক নিয়ামত, এক বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এটার শুকরিয়া আপনারা আদায় করিয়ে শেষ করতাম পারতাম না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিছেন, সূর্যের উপকারিতা বয়ান করিয়ে শেষ করতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে চন্দ্র দিছেন, তার নিয়ামত বল, তার উপকারিতা আমরা গিনিয়া, আমরা গণনা করি, আমরা পড়াইতাম পারতাম না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত বল দিছেন, এটার নিয়ামত বল আমরা শুকরিয়া আদায় করলেও শুকরিয়া শেষ হইত
जो चीज खुदा ने है बनाई उससे वाहिर है होश नमाई क्या खूब है रंग सबका जिस कदर है छोटी बड़ी अशिया जो चीज खुदा ने है बनाई इससे वाहिर है खुश नमाई क्या खूब है रंग सबका जिस कदर छोटी बड़ी है आशिया एक জিনিসের মধ্যে এক সৌন্দর্য কত জাত যে ফল কত জাত ফুল কত জাত গাছ কত জাত আপনার ভয় ফসল কত জাত গাছ এটার বর্ণনা নিয়ে কেউ শেষ করতে পারবো না বলতে চাই ফুলের মধ্যেও যে কত জাত আছে ফলগুলেরা রঙ বুয়ে দিগরাস ফলগুলেরা রঙ বুয়ে দিগরাস এক এক ফুলের এক এক ফলের এক এক সেল এক এক ফায়দা এক এক উপকারিতা গতিকে আমার বুঝলি কখন আমার তখন সাইডে হয় জানি না পিতা কেমন তুমি কোথায় তুমি থাকো কত মমতা কত স্নেহ আমায় তুমি রাখো তোমার তোমার চন্দ্র তোমার সূর্য আলো করে দান তোমার মেঘে নদী ভরে পাখি শোনায় গান তোমার মেঘে ভরে নদী শোনায় পাখি গান ওই যে মেঘ বৃষ্টি দিয়ে পাখিরা কত আনন্দিত কত উৎফুল্লিত তারা আপনার লাফালাফি করে গান বাজনা করে খুবই তারা আনন্দিত উৎফুল্লিত পানির প্রয়োজন আছে বৃষ্টির প্রয়োজন আছে গতিকে তার মধ্যে রোল ফিকির করার দরকার চিন্তা ভাবনার দরকার আমরা যেভাবে চলিয়া কিছু মানুষ বেপরোয়া চলিয়া আপনার আমার সার চলনে বুঝা যান ইসলাম কি জিনিস মুসলমান কি জিনিস আমরা এটা বুঝতে পারি না আর আপনার আমার সার চলনে বুঝা যান মনে হয় লাইফ টাইমও আপনার আমার পারমিশন লইয়া লাইসেন্স লইয়া পৃথিবীর মধ্যে আইছি আমরা যেভাবে আমরা নির্ভয়ে নির্ভীক অবস্থায় ডর ভয় কুছ নাই নির্দ্বিধায় গুলিহা জি বলা নাই খালবা জি আমি আপনার আমার দুজন জগতের সামনে হইলাম দাদা ভালো আসনি কিতা হটায় আবার আসনি আপনি এটা আমি কিতা মাত্র 120 বছর আমি বললাম কিলা বলে আমার বাপ বছর 110 আর আমি 120 কে দল লাগি আমি বললাম যে মা কত বছর বলে না মাই মরে গেছে 100 আমি বললাম যে একটা লাইন পাইছি মাই মনে 100 বছর তে আপনি আর 70 জানিও কইলো জি না 120 বছর আগে আর দম লইতাম না আমার বুজুর্গ হল আমার দোস্ত হলে এখন আন্দাজা লাগাই আমরা কি পরিমাণ বেহুশ হয়েছি কি পরিমাণ আমরা নিশ্চিন্ত হয়েছি কি পরিমাণ বেহুশ হয়েছি আর মৌত আমার লগে ঘোরাঘুরি করে কোন সময় মৌতর করবো না আইলো মৌত আমার লগে জোয়ান বুড়া যুবক যুবতীর কোনো পরিচয় কোনো ভেদাভেদ নাই কোনো কয়েদ নাই জি আসলে নি আমার বুজুর্গ হল আমার দোস্ত হল হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া ময়দানে মাহশর যতক্ষণ পর্যন্ত আমরা 5টা প্রশ্নের উত্তর দিছি না ততক্ষণ পর্যন্ত আমরা এক পড়া ডুলাইতাম পারতাম না আন উমরিহি ফিমা আফনা ও আমার বান্দা আমি তোমারে বড় লম্বা জিন্দেগি আমি তোমারে দান করলাম তুমি আমার দেওয়া দীর্ঘ জীবনটা তুমি কিলা কাটাইলা তোমারে দীর্ঘ লম্বা জিন্দেগি দিলাম তোমারে হয় আমি 70 বছরের নতুবা 80 বছরের নতুবা 60 বছরের আমি দীর্ঘ জীবন আমি তোমারে দান করলাম তুমি আমার দেওয়া সেই দীর্ঘ জীবনটা তুমি কিলা কাটাইলা যাও দিতাম পারমুনি জি এই তো আমি বইয়া দি না মোটেও মাতই না জানি 120 বছর আগে দম লাগতাম না কিন্তু বলা একদিন আইব বলা একদিন আইব আপনি কইবে লড়ক পন গুজরা খেল মে जवानी गुजरी महल में बुढ़ापे गुजरा काहिली में खाली हद चला दरबार में लड़कपन गुजरा खेल में जवानी गुजरी महल में बुढ़ापे गुजरा
दूसरा काहिली में खाली हाथ चला दरबार में ওরা সময় বাঁচতেইবার বুঝতেইবার বলে হায় রে হায় সাইতে সাইতে তো আমার বাল্য জীবন গেল গিয়া আইলো আমার যৌবনতাও সাইতে সাইতে গেল গিয়া আইলো আমার বার্ধক্য জীবন এমন অবস্থায় আমি গিয়া পৌঁছলাম এখন আমার মধ্যে আবাদত করবার আমার সম্বল রইল না বলো আপনার আমার এক সময় এখন কইয়ার না হইন কইমু যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা আমার লইয়া হোক যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা বাল্য কিশোর কেটে গেল কেমনে জানি না পরিবারে সরিয়া পরিবারি জি বেশি পড়িও তো আল্লাহ আল্লাহ করতে সময় বেকার হাতেইতে তোরা চিন্তা ভাবনা আমরা করবো বলে যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা এর মানে দেখো যাইবার ডাকাইছে যাইবার ডাকাইছে কিতালিয়ে যাইতায় কতক্ষণ খামাইছি আপনিও বলা কতক্ষণ খামাইছো আর আমি কতক্ষণ কামাইলাম শাইরে বলছে সালে আমরে আজিজত গুজাশ মিজাজ তু আজহাল তিফলি নগশ সাইতে সাইতে তোমার আমার 40-50 বছর অতিবাহিত হয়ে গেল এবং আল্লাহ আল্লাহ পড়নেওয়ালা বললাম না এখনো মসজিদ চিনগাইলাম না এখন আল্লাহ আল্লাহ রাসূল চিনগাইলাম না এখন আল্লাহ আল্লাহ পড়তে আপনার আমার মজা লাগে না মনের মধ্যে স্বাদ আসে না কোনদিন এই তো মরবার দিন মরবার সময় নেই আমার বুজুর্গ বল আমার দুস্থ হল যা ওইবার হইছে যা সময় কাটাইছি যা গুনাহ করবার করছি আর না ওখানটা আমরা ইরাদা করি পাক্কা করে আমরা তওবা করি আর কিলা আল্লাহ আল্লাহ রাসূলকে ভাবা যায় কিলা আগ বাড়া যায় ওটার আমরা ফিকির করি ফরমুলা ইনশাআল্লাহ আমার বুজুর্গ বল আমার দুস্থ হল ইসলামী গান তো গাইছি আমরা বিনা মেহনতে ঠিকানার কদর আপনার আমার কাছে নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী হিসেবে পাইছি আর শ্রেষ্ঠ উম্মত উপাধি পাইছি কোনো মেহনত লাগছে না আপনার আমার যার কারণে এটারও আপনার আমার কাছে কোনো কদরদানি নাই কিন্তু যারা মেহনত মুশাক্কত করিয়া মুজাহাদা করিয়া জান কুরবানি দিয়া ঈমান ইসলামকে কবুল করছে তার কাছে গিয়ে দেখুন তার কাছে গিয়ে খবর লন সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ুন ইসলামের কত আশিক আসলা নবীজির কত আশিক আসলা আল্লাহ আল্লাহ রাসূলের কত আশিক আসলা আমার বুজুর্গ হল আমার দুস্থ হল হযরত সালমান ফারসির ঘটনা হযরত আবু যর গফারির ঘটনা হযরত আবু দরদার ঘটনা কত দূর দূরান্ত থেকে আইসন রাস্তাঘাটে কত বিকি খাইছন গোলাম বঞ্চন এরপরে বিকি খাইছন গোলাম বঞ্চন কথা বলে বলি দরবারে নবীজির মধ্যে ইয়ে হাজির হইছন ইসলাম কবুল করছন নবীজিরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন পুরা বিশ্বাস হইছে হাসান লগর নবী সর্বশেষ নবী ও নবীজির উপরে ঈমান আনছন আর তারা আপনার নবীজির উপরে ঈমান আনিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মায়ার বঞ্চে আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমরা তো বিনা মেহনতে পাইছি বিনা মেহনতে যে দৌলত খাওয়া যায় এটার তো আপনার কদরদারি থাকে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা পুরা খেয়াল করো কেউ হরুতা কিন্তু খালি আটা আটি কথা একবার আইতরা একবার বারুইতরা একবার হামাইতরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম নবীজির যুগে সর্বপ্রথম মুসলমান হইল আমরা নবীজি জি না কোনো মুসলমান আসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সর্বপ্রথম ঈমানদার সর্বপ্রথম মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজির ব্যবহার দেখিয়া নবীজির আদর্শ দেখিয়া নবীজির চরিত্র দেখিয়া নবীজির চাল চলন দেখিয়া নবীজির বৈশিষ্ট্য দেখিয়া নবীজির
শিষ্টাচার দেখিয়া ওবাদে মুসলমান হইতে ডাকছেন, যার ফলস্বরূপ পৃথিবীর জমিন প্রায় 200 কোটি মুসলমান। এর মধ্যে এমন কোন মুসলমান ভাইটা নাই যারে সাহাবায়ে কেরাম হলে মুসলমান হলে বলপূর্বক আপনার ইসলাম কবুল করাইছেন। ইসলামের ইতিহাস এমন একটা ঘটনা দেখাইতে পারত নাই। একমাত্র ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের নীতিমালা, ইসলামের আদর্শ, ইসলামের নীতিমালাগুলো দেখিয়া, ইসলামের শিষ্টাচার দেখিয়া অসংখ্য মানুষ মুসলমান হইছেন, ইসলাম দীক্ষায় দীক্ষিত হইছেন। যার ফলস্বরূপ আজ পৃথিবীর বুকে, আজ পৃথিবীর জমিন প্রায় 200 কোটি 200 কোটি মুসলমান। এটা সাহাবায়ে কেরামের আদর্শ দেখিয়া, ইসলামের আদর্শ দেখিয়া, নবীজির আদর্শ দেখিয়া, নবীজির শিষ্টাচার দেখিয়া, কোরআন হাদিসের রিসার্চ করিয়া, বহুত ধরনের গবেষণা করিয়া এরা আপনার মুসলমান হয়েছে। ইসলাম তরবারির যুগে আপনার প্রসার হয়েছে না, আর তরবারির আক্রমণে কেউ মুসলমান বানানি হয়েছে না। ইসলাম পড়িছ, গবেষণা করছ, এটা নিয়ে চিন্তা ধারণা করছ, চিন্তা ধারণা করিয়া, গবেষণা করিয়া এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছেন যে ইসলাম হক ধর্ম, সত্য ধর্ম, সবচেয়ে বেটার ধর্ম। এই সিদ্ধান্তের উপরে উপনীত হইয়া একে 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 আপনার সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়েছে। এখনো মুসলমান হইতে না। ও সামান্য দিন আগে আপনার পেপারের মধ্যে দেখছি, সামান্য দিন আগে আপনার আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি যে 222টা চ্যানেলের মালিক, একবারে বৃদ্ধ বয়সে সারা জীবন বেচারায় চর্চা করছে, বিভিন্ন ধর্মগ্রন্থ চর্চা করিয়া জীবনের শেষ মুহূর্তে বেড়ায় ইসলামকে কবুল করছে। সুবহানাল্লাহ। আজ যারা ইসলামের কিছু নীতিমালা নিয়ে, ইসলামের বিধান নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তর্ক করে, এরা আরাম দিয়া তর্ক করে। ইসলামের প্রত্যেকটা নীতিমালা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবো, এর মধ্যে কোনো পরিবর্তন হইতো না, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি, কোনো মায়ের লালে বাহির করতে পারত না। কিয়ামত পর্যন্ত এই কোরআন অক্ষুণ্ণ থাকবো, এই কোরআনের প্রত্যেকটা নীতি অক্ষুণ্ণ থাকবো, আর প্রত্যেকটা নীতি যুক্তিযুক্ত বলিয়া প্রমাণিত, বিন্দু বিসর্গ কেউ বেশম দেখাইতে পারত না। সুবহানাল্লাহ। আমার আজকের দিনটার নাম কিটা? 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ওখানে আমরা বই না দিদি, কিন্তু 26শে জানুয়ারি অত আসানে আইছে না। এই ইংরেজদের এই দেশ থেকে তাড়াইতে গিয়া 57,500 ওলামায়ে কেরাম শহীদ হইছেন, 2.5 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করছেন। এটারে গুলি করিয়া মারা হইছে, এটারে আপনার জিন্দা আপনার কাটা হইছে, এটারে আপনার তরবারি দিয়া গর্দন উড়ানি হইছে, এটারে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হইছে। শুয়োরের চামড়া ভিন্দাইয়া, লেন্টা করিয়া শুয়োরের চামড়া ভিন্দাইয়া অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হইছে। আর কোয়া হইছে তোমরা ইংরেজের বিরোধিতা বন্ধ করিলাম। 2 সপ্তাহের মধ্যে 14,000 ওলামায়ে কেরামে ফাঁসি কাস্টে ঝুলানি হইছে। শুধু কইরা দিল্লি শহরের মধ্যে 500 বড় বড় ওলামায়ে কেরামের লাশ লটকানি হইছে রে ভাই। কত সহজে ভারত স্বাধীন হইছে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্তব্য হইল, যদি জমিয়ত উলামায়ে হিন্দ যদি সেই সময়কার সংগঠন, একমাত্র সংগঠন যদি জমিয়ত উলামায়ে যদি সহযোগিতা করতো না, আর জমিয়ত উলামায়ে হিন্দর সহযোগিতা আর মুসলমানদের বলিষ্ঠ ভূমিকা যদি থাকতো না, তাইলে ভারতের স্বাধীনতা অর্জন আরো 100 বছর পিছিয়ে হইতো, পিছাইতে হইতো। সুবহানাল্লাহ। ভারতের স্বাধীনতা যে সময় আরম্ভ করছো, যে সময় স্বাধীনতার আওয়াজ উচ্চারণ করছো, এরা মুসলমান, এরা বীর শহীদ, এরা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার লাগি আন্দোলন করার লাগি ফয়সালা দিছেন, ফতোয়া দিছেন। এটার নাম হলো ফতোয়ায়ে আজিজিয়া। এবং প্রত্যেক মুসলমানদের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি, ফিল্ডর ময়দানও নামার লাগি সারারে গেছে আপনার বিনম্র অনুরোধ করা হয়েছে, সারারে আপনার বাধ্য করা হয়েছে। এর বাদে এটা লড়াই করতে 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 100 বছর বাদে পয়লা 100 বছর খালি লড়াই আপনার মুসলমান হলে করছেন, জমিয়ত উলামায়ে হিন্দ করছেন, অন্যান্য ধর্মাবলম্বীরা বহুত পিছনে আসতা। কিন্তু আজ ইতিহাস গেলে দেখবা ডক্টর আবুল কালাম আজাদ সাহেবের নাম, এই মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের নাম টুড়া পাইবা। আরো দুই একজনের নাম উবাইদুল্লাহ সিন্ধি সাহেব আর হুসাইন আহমদ মদনী সাহেব, ওলা 2 একজনের নাম পাইবা।
মুশাক্কত বহুত মুজাহাদার বাদে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর ভারত স্বাধীন হওয়ার কারণে আর ভারতের স্বাধীনতা অর্জিত হওয়ার কারণে আজ আমরা দিন লইয়া ইসলাম লইয়া মুসলমানি লইয়া আমরা চলাফেরা করতাম পারিয়া। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। যাই হোক আমার বুজুর্গ হল আমার দুস্থ হল খারুকদা খাওয়ারে বান্দিটা খুঁজছিল না। খারুকদা ভারত স্বাধীন হইল, খারা নেতৃত্ব দিল, খারা বলিদান দিল, 1 কোটি মুসলমান বিভিন্ন লাইনে ক্ষতিগ্রস্ত হইলা। এরপরে ভারতের স্বাধীনতা অর্জিত হইল। এবং আমাদের দেশপ্রেমিক না আমরা সন্দেহ করা হয়, একমাত্র আমরা বদ আমলের কারণে, আমরা কোরআন হাদিস থেকে সরার কারণে, আল্লাহ রাসূল যে ফাউরি লওয়ার কারণে আমরা যদি মুসলসল গজব আইতে আছে। যাই হোক বুজুর্গ হল দুস্থ হল আমি আপনার সামনে একটা আয়াত কারিমা পড়িলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ও আমার বান্দা হল তুমি তাই ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকি যাও, ইসলামের পরিপূর্ণ সীমারেখার মধ্যে পরিপূর্ণ তুমি তাই ঢুকি যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তুমি দেন শয়তানের কদমকে অনুসরণ করিও না, শয়তানের কথায় কথায় তুমি দেন চলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা বলে তুমি মুসলমান হয়ে যাও। তোমরা বলে মুসলমান মানে কিটা? জি আনতে বইতে উঠা বসায় চলা ফিরায় আপনার আমার মধ্যে কোরআন হাদিসের ঝলক, কোরআন হাদিসের নমুনা, নবীজির সুন্নাত, নবীজির আদর্শ আপনার আমার মধ্যে দেখা যাইতো। যাইতো না বলতে চাই জি কোরআনের রঙে, নবীজির হাদিসের রঙে, নবীজির সুন্নতের রঙে আমরা রঙিতাম, তাহলে আমরা পুরাপুরি মুসলমান হইলাম। আর যখন আমরা পুরাপুরি মুসলমান হইলাম তখন আল্লাহ রাসূল খুশ হইলা। আর আপনার আমার উপরে থাকি যাবতীয় বিপদ আপদ আপনার সরিয়ে যাইব। কোরআন বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আমরা পুরোপুরি মুসলমান হওয়ার চেষ্টা করতাম না জি? পুরোপুরি আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ? আরো জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। পুরাপুরি মুসলমান হইতে হইলে পয়লা করে কাম হইল, ইমান আনার মাদর কাম হইল, পয়লা করে কাম হইল আমরা নমাজের প্রতি যত্নবান হইতাম, জমাতের সহিত আমরা নমাজ পড়িতাম, আজানের আমরা অপেক্ষা করতাম, আজানের আমরা খেয়াল রাখতাম, খান আজানের দিকে আমরা খান খাড়া করিয়া রাখতাম, আর সবসময় কোশিশ রাখতাম জমাতের সহিত আমরা নমাজ পড়িতাম। আমরা জীবনে হোক নমাজ পড়া হইত না। 1 নম্বর খাম পিতা করতে চাই জি চলবে মানুষ জানি। আমরা প্রত্যেক মুসলমানের জামাতের সহিত আমরা নামাজ পড়িতাম, আমরা মসজিদের আমরা দোয়া লইতাম, মসজিদের দোয়া লইতাম না। আর নামাজ তো কজা আর কোনো মাথায় না, মুসলমানের জীবনে নামাজ কজা করে না। আমি যে মুসলমানে খালি বারবার নামাজ কজা করি, আর আমি মুসলমান নিয়ে বলছাই জি শরীফের মধ্যে আয় من ترك الصلاة متعمدا فقد كفر وفي رواية إن الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين। নবীজি ফরমায় নামাজ হইল ইমানের স্তম্ভ, আর যে ইমান ইসলামের স্তম্ভ নামাজ তর করে দিল, ছাড়ি দিল, এই ইমানের স্তম্ভে ইমানের কুটিরে ভাঙ্গি দিল। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে জানি বুঝিয়া নামাজ ছাড়িল, কুফরি কাম করলো। কোন ইমাম হলে কোন নামাজ জানি বুঝি ছাড়ি দেওয়ার কারণে মানুষ কাফির হয়ে যায়। আজ আমরা মুসলমান হলে কত নামাজ কজা করিয়ার রুজি রোজগারের বাহানায়, ড্রাইভিংয়ের বাহানায়, ড্রাইভারের বাহানায়, খেত কৃষির বাহানায় আমরা নামাজ কজা করিয়ার মুসলমানের নামাজ কজা করতে পারে না।
আর না হইলে আপনার আর কিছুই থাকে না। গেঞ্জিওগুলো ইয়া বন্ধ নমাজ পড়িলেন যে মিউজ পড়িয়া জি বন্ধ তো হানি আছে না জি বন্ধর যে হানি উড়েন পাক ওগুড়েন গিয়ে তুলা হানি দিয়া আর হারাইন না মুখে হারাইতে তবিয়তে মানে না মুখর বিতে হারাইবার হাম নাই আর দইয়া আর মুখ হান মুসিয়া আর দইয়া হাত আপনার দইয়া আর মাথা মুছে করিলেন জানি হাওয়া হাত দইলেন জানি বসুদু হয়ে গেছে। কত আসান জিনিস, বাকিটা তো সুন্দর। যেগুলা পারবা সময় পাইবা, পুষ্করণী পাইবা, ফল পাইবা, টিউবওয়েল পাইবা, তো সুন্দর করে উজু করিবা। নমাজ কথা ফলন না গাড়ি কাছন গাড়ি নামাই নমাজ পড়ি লাগবা প্যাসেঞ্জার আরো খুশ হয়। আমরা দিনমজুর মানুষ যদি হই এক বাড়ি যদি খামো যায় আর বাড়ির নমাজের টাইমে নমাজ পড়িলাই বাড়ির মালিক বেজারই মানে করতে চায় জি নমাজ পড়তে 5-7 মিনিটের ব্যাপার। আমরা মানুষের দুষ করতাম করি, মখলুকরে দুষ করতাম করি, আমরা খালি করে আমরা নাফরমানি করি। আর নমাজ তো কথা হইতো না ইনশাআল্লাহ জি আমি শর্টকাট হয়ে যাইতাম সাইয়া নমাজও বেশ সময় মারার দরকার নেই, আর বহু কিছু রয়েছে। আমরা ইনশাআল্লাহ ওয়াক্ত মোতাবেক আমরা বেড়াইতে মসজিদ হইয়া জমাত সহিত নমাজ পড়ার আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর মা বলিতে বাড়ির মধ্যে আদান হওয়ার লগে লগে আউয়াল ওয়াক্ত নমাজ পড়বার কোশিশ করতাম। আমরা জামাই হকলে, আমরা শ্বশুর হকলে, আমরা অন্যান্য মা বাপ হকলে, অন্যান্য গার্ডিয়ান হকলে, মুরব্বী হকলে বেটিং করে আউয়াল ওয়াক্ত নমাজ পড়বার আমরা তাকিদ দিতাম। নমাজ পড়ার লাগি পড়ানির লাগি আমরা কোশিশ করতাম। মা বলিতে আউয়াল ওয়াক্ত নমাজ পড়ে যাইতাম এই সময় তোরা আমরা মৌলক দিতাম বেটিং করে আইলাম বন্ধ লাগি আইও দেখলাম বেটি নামাজও আন্না বেটি গুছলো আন্না বেটি খাবার দোয়া এমনি সব আরম্ভ করলাম খতমে কাজে গান আন্না আলোচনা খতম আর গালি গুলুন বেটিয়া তোরাইয়া বয় তোল্লা দাইয়া আসছে কালি মাইয়া আসছে বাড়িটা নমাজ পড়িবার ভাব নাই আন্না করি বেটিয়া বলাইয়া আসছে কি হাল করবো, ছেলে কি বাড়ি মারবো না সিয়াদি বাড়ি মারবো, বেটি তোরাইয়া আর নমাজ সাটি উঠি না ইজার ডালিম স্বামী হইয়া বাইয়ে বল বাসিও না রে বাইয়ে বল ও ওই গাড়িটা কিতাব আতসরে বেটা তোর কারণে ওয়াজর ডেট বদলাইলাম না মাথা সামান আমদার বেটি বাগনি সরল করে খাইতো, বড় আরামে খাইতো, ইজ্জতে থাকতো, বড় মায়া মমতার মধ্যে থাকতো, দামতে বড় মায়া করতো। আমরা চাই মানে ফেরতে খেয়ে জি পরের বেটি বাগনি আমি বিয়া করি আনলাম, আমার বুয়ার বড় লুই আনলাম, এগুলোকে কুকুর মেয়ের ব্যবহার করার কথা নাই, গরু ছাগলের ব্যবহার করার কথা নাই, মানুষের ব্যবহার আমরা করতাম। মানুষের ব্যবহার আমরা থেকে হইতো, আমরা থেকে একবার মায়া হইতো, একবার যদি ডাক দমক দেই, একবার বকাবকি করি তাইলে 3 বার কিনা করতাম, মায়ার ডাক দিতাম মানে পৌঁছায় জি দিব না ইনশাআল্লাহ। নমাজ পড়ার আমরা সুযোগ দিতাম, আমরা তিলাওয়াত করতাম, আল্লাহ পারলে বেটিন করে তিলাওয়াতের মৌকা দিতাম। বেটিতে তিলাওয়াত করবো, বেটিয়ে করিয়ে দেখলে সব পাইবা, আপনার আমার নামায় আমল ও পরিমাণ সব আপনার লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ। গতিকে বেটিন করে কিছু আল্লাহ আল্লাহর সুযোগ আমরা দিতাম। একবার বাদ খাইবার টাইম হয়ে গেছে, পেটো লাগিয়ে গেছে, বাচ্চা এটা লইলে প্লেটে খানো বেটিনতে তো আল্লাহ আল্লাহ করুক দুয়া, আল্লাহ বেটিনতে নমাজ 2 রাকাত পড়ুক দুয়া, তোমার নমাজ 4 রাকাত পড়ুক দুয়া, ও আপনি যেটা করবা আপনারা অগাধতা শিখবা। মাত বুঝিয়ে নি আমরা যাই হোক। 1 নম্বর মাত হইল আমরা মুসলমান হলে আউয়াল ওয়াক্ত বেড়াইতে মসজিদ হইয়া নামাজ পড়ার চেষ্টা করতাম। আর মা বলিতে আউয়াল ওয়াক্ত আপনার ও বাড়ি ঘরে নামাজ পড়ার চেষ্টা করতাম। 2 নম্বর মাত হইল যদি আমরা যাকাত দিবার লাভ হই সে যাকাত দিতাম। দান যে সামর্থ্য আছে আমরা বেড়াইতে যাকাত দিতাম। অনেক বেড়িন্দরও উপরে যাকাত খরচ থাকে, যারা সোনা গয়না ব্যবহার করুন আলিমুল্লাহ দিকেই বা আমি প্রসঙ্গ যাই আর না যাকাত দিতাম। এটাও ইসলামের এক স্তম্ভ, ইসলামের এক খুঁটি, ইসলামের এক বিধান, এটাও ভর। এটা না করলে আপনার আমার গুনাহগার হইব। যাকাতের মালিক যখন হয়ে দিব তার 40 অংশের 1 অংশ আমরা কিতা করতাম যাকাত দিতাম। গরিব দুঃখীর হক আমরা বৎসর একদিন আমরা হিসাব নিকাশ করিয়া বার করতাম। 3 নম্বর হইল রমজানের রোজা। রমজানের রোজা মুসলমান হইলে এই রমজানের রোজা আমরা জীবনে কজা করতাম না। আপনি যদি একটা রমজানের রোজা কজা করেন
আর সারা জিন্দগি যদি আপনার আমার নফল রোজা রাখি, সারা জিন্দগি নফল রোজা রাখিয়া একটা ফরজ রোজার সব আমরা কামাইতাম পারতাম না। সারা জিন্দগি নফল নামাজ পড়িয়া যদি আপনি ফজরের নামাজ কাজা করেন, আর সারা জিন্দগি যদি আপনি নফল নামাজ পড়েন, সারা জিন্দগি নফল নামাজ পড়িয়া এক ফরজের বরাবর সব মালিক হইয়া পারতা না। একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত আপনি কাজা করেন, আর সারা জিন্দগি যদি আপনি নফল রোজা রাখেন, তাহলে এক ফরজ রোজার হক আপনি বুঝিতে পারতা না। গতিকে আমরা মুসলমান যারা বেমার আজার যদি থাকে না, অসুবিধা থাকে না, রোজা রাখবার লাভ হই, আমরা রোজা রাখতাম, একটা রোজা আমরা কাজা করতাম না। তখন চেষ্টা করবো না নিশারায় জি। এর বাদে হজর মালিক যদি হই, হজর লাভ হই, হজ ফরজ হওয়ার লগে লগে হজ করি নিতাম। বউ সাসাইনতে ভাইয়াইনতে আর বন্ধু বান্ধব হলে মাল দৌলতর বাস চাই, পুরা ফুড়িন বিয়া দিতা হজ যাইতা ওটা বাস চাই। কিন্তু দেখা যায় আপনার ফুড়িন বিয়া দিবার আগে আগে টান বাতি নিবি যায়। আর কই আমার মাথার উপরে ফর্স, তিনখান ফর্স, তিনটা ফুড়ি জোয়ান জোয়ান করি ধইয়া হজ যাইতাই কিনা। ফুড়িন ধইয়া টাইম যাই গিয়ে আপনার লন্ডন, ফুড়িন ধুয়ে টাইম যাইতা কি রুজিরোজগার আমেরিকা, ফুড়িন ধুয়ে টাইম যাইতা কি পারবেন আয়োজন তাই জানি আমরা। কিন্তু যদি লাইন করিয়া যাইতাম পারি, হজওয়ালা লাইন করিয়ে তো যাইতে মাত্র 40 দিনের 42 দিনের ব্যাপার, 40 দিনের ব্যাপার, হজও যাওয়া যায়। ইটা বানায় আপনার হজ আপনি পিছাইতে পারতাম না। আর হজ করবার বাদে যদি সময় মতো আমরা হজ করি না, যতদিন পর্যন্ত এই ফরজ আদায় করছি না, আপনার আমার নামায় আমলের মধ্যে শুধু কবিরা গুনাহ লেখা হইব, শুধু কবিরা গুনাহ আপনার আমার নামায় আমলের মধ্যে লেখা হইতে থাকব। এর লাগে হজ ফরজ হওয়ার বাদে এই হজ ফরজের আদায়ের মধ্যে আমরা বিলম্ব করতাম না, আমরা দেরি করতাম না। আর যদি আপনার হজ ফরজ হওয়ার বাদে যদি সময় মতো আপনি হজ আদায় করেন না, আর এরপরে যদি আপনার সম্পদ যদি নাই হয়ে যায়, আপনি গরিব হয়ে যান, হজ করবার মতো সম্পদ যদি আপনার থাকে না, তাহলে আপনি কাল কিয়ামতের দিন আপনি জবাব দেওয়া লাগব। হজ ফরজ হওয়ার বাদে গরিব হয়ে গেলে হজর ফরজিয়ত আপনার সাকিত হয় না।